নমস্কার বন্ধুরা, অমৃত কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে বলবো শিবরাত্রির ব্রত কথা সম্পর্কে। এই শিবরাত্রির ব্রত কথা কীভাবে পৃথিবীতে প্রচলিত হয়েছিল। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদের প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ব্রত কথাটি শুনে নেওয়া যাক। পুরাণকালে একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, কর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্যে কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত। প্রাণীবধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। একটা বনে গিয়ে সে অনেক রকম পশু পক্ষী শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন সে দেখলো তার শিকারের মাংস থলি খুব ভারী হয়ে উঠেছে। একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলি রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা ভাল্লুকের বা বাঘের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকার পথে চীনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয়। তখন সে হাঁটতে হাঁটতে সেই গাছের উপরে মাংসর ঝোলাটি নিয়ে উঠে পড়ল এবং মাংসের ঝোলাটা গাছের লতা পাতা দিয়ে একটি ডালে বেঁধে রেখে কোনো রকম গাছেই বসে রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদার জ্বালায় অস্থির, তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেল গাছ। আর ঘটনাচক্রে আমার একটা শিবলিঙ্গের মূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধ সারাদিন উপবাসী ছিল। তার নড়াচড়াতে গাছের একটি বেলপাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পূজা নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলাম কেবল বেল্লপত্র মানে বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল। অথচ সে এ ব্যাপারেই কিছুই জানল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে যমদূতের সঙ্গে আমার দূতের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতের কাছে পারস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিলেন। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে। আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেলেন। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। শিবরাত্রি ব্রতের ফল। শিবরাত্রি ব্রত পালন করলে মানব ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হতে পারে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এত পর্যন্তই রাখলাম। আবার দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।